আজকে আমাদের স্পেশাল ডিশ হলো পটলের দোরমা। পটলের দোরমা বানানোর জন্য প্রথমে পটলের উপরের পাতলা ছিলকাটা উঠাই নেব আমরা। এইভাবে সবগুলো পটলের ছিলকাগুলো উঠাই নেব। উঠানোর পরে এগুলোর মাথাগুলো কেটে নেব। কেটে নিয়ে এর মধ্যে এর ভিতরের যেই বীজগুলো আছে ওগুলো বার করে নেব। বীজগুলো আমরা রেখে দেব। এগুলো আমরা স্টাফিংয়ে ইউজ করব। এটা আমরা পেস্ট করেও ইউজ করতে পারি, কিন্তু আমরা সাবুতই ইউজ করব এটাতে। কারণ হচ্ছে যে আমরা পেঁয়াজগুলো কুচি করে দেব, তো ওগুলো পেঁয়াজটাও পেস্ট করব না, পেঁয়াজটা কুচি করে দিয়ে ওটা কষবো মশলার সঙ্গে। আর সবগুলো একে একে বার করে নেব। বার করতে একটু সময় লাগে বেশি। সুন্দরভাবে বার করতে হবে। দেখুন ভিতরে ভিতরে বীজ নেই মোটেই, সম্পূর্ণ খালি হয়ে গেছে। একে একে সবগুলো করে নিলাম। কমপ্লিট হয়ে গেছে আমাদের। এগুলো একবার ধুয়ে রেখে দেবো, ভালোভাবে ধুয়ে এগুলো রেখে দেবো। স্টাফিংয়ে ইউজ করব এটা আমরা বীজগুলো। এবার আমরা পেঁয়াজ কুচি করে নেব। আমরা এটার জন্য 4-5টা পেঁয়াজ ইউজ করেছি, কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজগুলো। এগুলো ধুয়ে রেখে দিলাম জল ছাড়ানোর জন্য। এর মধ্যে আমরা ইউজ করব পেঁয়াজ কুচি, টমেটো। এটার মধ্যে দিয়েছি আমরা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটা রসুন। এটার মধ্যে একটা পেঁয়াজ ইউজ করেছি আমরা শুধু, বাকি পেঁয়াজগুলো কুচি করে তেলের মধ্যে ইউজ করব। পেস্ট কমপ্লিট আমাদের। সব আমাদের আজকের রেসিপি মেনুর জন্য সব কিছু আছে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে ফ্রাই করব। এটার মধ্যে মশলাটাও দিয়ে দিব যেটা পেস্ট করেছি আমরা। মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষবো। এর মধ্যে 1/2 চামচের মতো লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দেব এর মধ্যে। আর এর মধ্যে হালকা দেব হচ্ছে জিরা পাউডার, 1/2 চামচের মতো জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার। এটাকে ভালোভাবে কষতে হবে। আবার তার মধ্যে একটু টমেটো, হাফ টমেটো কুচি, আর যেটা আমরা বীজগুলো বার করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা আমরা জল দিয়ে আবার কষাবো, কারণ আমরা পেস্ট করিনি তো, সেই জন্য এটাকে আবার জল দিয়ে কষাবো। যেটার মধ্যে আমরা পেস্টটা করেছিলাম ওটাতেই একটু জল দিয়ে ওটা ধুয়ে দিয়ে দিলাম এটার মধ্যে। এটা ভালোভাবে কষাবো যাতে জল না থাকে, ও শুকায় যায়। শুকায় গেছে আমাদের এটা, স্টাফিংটা শুকায় গেছে। এবার এটাকে উঠায় নেব, ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে এটা অনেকটাই শুকায় যাবে আরও। উঠাই। এবার এটার মধ্যে যেগুলো আমরা টমেটোর ইয়েগুলো বার করে রাখছিলাম ওটার মধ্যে স্টাফিংটা ভরে দেব। ভালোভাবে ভরতে হবে সম্পূর্ণ। এটার মধ্যে যাতে একবারে চাপে চাপে ভরে দিতে হবে। চাপে চাপে ভরার পরে এটাকে আমরা সবগুলোতে, একটাতে ভরতে অনেক টাইম লাগে, সবগুলো ভরতে একটু বেশিই টাইম লাগে। একটা ভালোভাবে দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা এইভাবেই ভরবেন। ট্রাই করে দেখতে পারেন। এটা আমরা খুব সিম্পলভাবে বানাইছি। এটা আরও অনেকভাবে বানানো যায়। আমরা প্রথমে সিম্পলটাই ট্রাই করে দেখাবো আপনাদের। নেক্সট টাইমে একটু ভালোভাবে আরও ট্রাই করে দেখাবো। সবগুলো স্টাফিং ভরা হয়ে গেছে আমাদের। এবার এইগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। তেলের মধ্যে ফ্রাই করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিতে হবে। প্রথমে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিতে হবে। আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম, পরে উঠাই নিয়েছি তেলটা, এতটা তেল লাগতো না। এগুলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখেন কেমন লাগে।
এবার একে একে সবগুলা তেলে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য উঠাই নিলাম অল্প। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা স্টাফিং করা পটলগুলো। সবগুলো পটল একে একে দিয়ে এটা ধিমে আছে ফ্রাই করতে হবে। গ্যাসটা একটু বেশি বাড়ানো ছিল আমাদের। স্টাফিংগুলো মাঝে মধ্যে বার হয়ে যায়, কারণ স্পেস পায় না তো, নিচে জল থাকে। জল ছিল আমাদের এটাতে, ভালোভাবে জলটা করতে পারেনি, বার করতে পারেনি। এটাকে হালকা করে স্লো করে দেবো গ্যাসটা, হালকা আছে মোটামুটি 10-15 মিনিট আস্তে আস্তে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের স্টাফিং ভরা পটল। টেস্ট খুব ভালো হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখেন, খুব ভালো লাগবে।